রোহন, রোহন, উঠে পড় বাবা। আর দেখ, অনেক বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছিস? আহ বাবা, আজকে সানডে, আজকে অন্তত একটু ঘুমোতে দাও। আজকের দিনে ডিস্টার্ব করো না প্লিজ। আর এই সকাল সকাল সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ বাবা? কাজের প্রেশার একটু বেশি রে। আমাদের আবার সানডে, কত কাজ, ও তুই বুঝবি না বাবা। আরে বাবা, এ কী সব ফালতু কাজে তুমি লেগে আছো বলো তো? আমার সকল ফ্রেন্ডদের দেখো গা, ওদের স্টাইলিস্ট ড্রেস আছে, ওদের একটা স্ট্যাটাস আছে। ওদের বাবারা কেউ রানীগঞ্জ, কেউ আসানসোল, কত ফ্ল্যাট বাড়ি কিনে রেখেছে জানো? কি নেই ওদের বাড়িতে? এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন। হ্যাঁ, এই দু পয়সা রোজগারে জানো, ওই শুধু ডাল রুটি হয়, ডাল রুটি। জীবনের শখ স্বাদ কিছু পূরণ হয় না বাবা। একটু রোজগারটা বাড়াও না, রোজগারটা একটু বাড়াও। দেখ রোহন, আমার যতটা যোগ্যতা, ক্ষমতা, আমি তাতেই তোকে লেখাপড়া শেখাচ্ছি। অন্যের কি আছে সেটা দেখে মন খারাপ করিস না। দেখবি, দেখবি একদিন তুই খুব খুব বড় বড় অফিসার হবি। তখন তখন আমার সব স্বপ্ন সব পূরণ হয়ে যাবে, তুই দেখিস। আরে ধ্যার, তোমার যত ফালতু কথা, ওসব বাজে কথা রাখো। আমাকে আমাকে 500টা টাকা দাও দেখি, হাত খরচা। কি করবি তুই এত টাকা নিয়ে? কি করব না করব অত আমি বলতে পারবো না, তুমি দেবে কি না তাই বলো। আবার তুই রাগ করছিস? আচ্ছা, আচ্ছা বেশ, এই নে, এই নে ধর, যা। হ্যালো, হ্যাঁ কে? স্বপ্না? হ্যাঁ বল। আরে রোহন, তুই জানিস আজকে তরুণের বার্থডে? তুই তাড়াতাড়ি তরুণের বাড়ি চলে আয়, বুঝলি? দেরি করবি না। রীতা, নবীন সবাই আসছে। হ্যাঁ তাই? বেশ, খুব মজা হবে রে। আমি 10 মিনিটে আসছি। ঠিক আছে, ওকে রাখ। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, লা 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 লা। দেখেছো, ছেলেটা সেই কখন বেরোলো, এখনো ফিরলো না। কোথায় আছে কে জানে, একটা ফোন করি দেখি। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছিস তুই? কখন ফিরবি রে? আমি তরুণের বাড়িতে আছি, একটু ব্যস্ত আছি। সব সময় এত ডিস্টার্ব করো কেন বলো তো মা? একটু ছুটির দিনেও শান্তি নেই। কোথায় আছিস, কোথায় আছিস, খালি ফোন। রাখো রাখো। বলছিলাম রোহন, ফেরার পথে আমার ওষুধটা একটু এনে দিবি বাবা। ওষুধটা ওষুধটা ফুরিয়ে গেছে বাবা। বেশ ঠিক আছে, ঠিক আছে, দোকান যদি খোলা থাকে আমি দেখব, আমি নিয়ে আসবো। তুমি রাখো, এখন রাখো তো। এই রোহন, এ তরুণ আমাদের আজকে কি কি খাওয়াবে বলেছে জানিস? কি রে? পিৎজা, বার্গার, বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস আর মোমো। বাহ, দারুণ তো। আচ্ছা ঠিক আছে, আমি হোম ডেলিভারিটার অর্ডার করে দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে এসে যাবে। তোরা একটু মজা কর, আসছি আমি। হ্যালো, জোম্যাটো, হ্যালো। আমার বড় মায়ু নিয়ে তুমি আয়ু পাও, আমার বড় মায়ু নিয়ে তুমি আয়ু পাও। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। বেঁচে থাকার আনন্দটা দু
আচ্ছা, এত দেরি হয়ে গেল, এখনো ফুড ডেলিভার করতে এলো না কেন বলতো? ওই তো এসে গেছে বোধহয়। দাঁড়া, বেটাকে লেট করার মজাটা বোঝাচ্ছি। এই যে শুনুন, আপনি এতটা সময় নষ্ট করলেন কেন বলুন তো? না মানে একটু দেরি হয়ে গেল। একটু দেরি নয়, আপনি 5 মিনিট লেট করেছেন জানেন? হ্যাঁ সেটা ঠিক, তার জন্য আমি দুঃখিত, খুবই দুঃখিত ম্যাডাম। না না, ওসব ম্যাডাম ফ্যাডাম বলে লাভ নেই, অসভ্য জানোয়ার কোথাকার। প্লিজ এভাবে বলবেন না। সরি, ভেরি সরি। আসলে আসলে সিঁড়ি দিয়ে উঠে আসতে একটু লেট হয়ে গেল। আই এম এক্সট্রিমলি সরি। কি হলো রে, তোরা সব গান বাজনা বন্ধ করে দরজার কাছে ওখানে কি করছিস? এই দেখ না রোহন, এই লোকটা ডেলিভারি দিতে এসে লেট করেছে, আবার মুখে মুখে কেমন তর্ক করছে দেখ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে, দে টাকাটা আমাকে দে, আমি ব্যাপারটা ডিল করছি। যা তোরা ভেতরে যা, যা স্বপ্না। হ্যাঁ রে, সেই ভালো, চল চল, এই চল। এ কি, কে আপনি? এ আমি দরজার সামনে কাকে দেখছি? বাবা, বাবা তুমি, তুমি এখানে বাবা? তুমি ফুড ডেলিভারির কাজ করো? কিন্তু কিন্তু তুমি তো অফিসে কাজ করো বাবা, তুমি এখানে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। হ্যাঁ স্যার, আসলে কি জানেন, আমার একটা ছেলে আছে, নাম রোহন। আমি তাকে অনেক শিক্ষিত করতে চাই, এই আমার স্বপ্ন। অনেক বড় অফিসার করতে চাই। তার জন্য আমি একটা লোনও নিয়েছি। সেই লোনের টাকা শোধ করার জন্যেই আমাকে এই পার্ট টাইম কাজ করতে হয় স্যার। এই খাবারগুলো নিয়ে নিন স্যার, দয়া করে আমাকে টাকাটা দিন। আমার আরও 2 জায়গায় ডেলিভারি করার অর্ডার আছে। লেট হয়ে গেলে আবার সেখানেও তারা অপমান করবে কি না। বাবা, আমাকে মাফ করো বাবা, আই এম সরি, সরি বাবা। সব আমার জন্য, সব আমার জন্য। তোমাকে এত পরিশ্রম করতে হয় শুধু আমার জন্য বাবা। আর আমি তোমাকে কতবার অবাধ্য হয়েছি, তোমাকে কত অপমান করেছি বাবা। কাঁদিস না রোহন, কাঁদিস না, ওঠ, চুপ কর। মনে রাখিস, অহংকার, ঔদ্ধত্য খুব খারাপ। অর্থ, স্ট্যাটাস, সম্মান এসব নিয়ে কখনো অহংকার করবি না। অন্যের সাথে নিজের তুলনা করে কখনো হীনমন্যতায় ভুগিস না। মানুষের ছায়া যতদিন মানুষের পায়ের নিচে আছে, জানবি সব ঠিক আছে। ততদিন জানবি বাবা মায়ের আশীর্বাদ মাথার ওপরেই আছে। আর যেদিন দেখবি সেই ছায়া লম্বা হয়ে তোর সামনে ঘনিয়ে আসছে, জানবি বাবা মায়ের আশীর্বাদ মাথার ওপর থেকে সরে গেছে। মনে রাখিস, সন্তানের জীবনে বাবা মায়ের আশীর্বাদ সন্তানের কাছে বড় পাওয়া। বাবা মা কখনো সন্তানের প্রয়োজন মেটানোর চাকর নয় বাবা। আমি অনেক অপরাধ করেছি বাবা, ক্ষমা করে দাও। তোমার কথাগুলো আমি চিরদিন মনে রাখবো।